আমার খবর। পৌষ মেলার কাজ দ্রুত গতিতে করার জন্য এদিন বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এদিন বিকেলে মেলার মাঠে অস্থায়ী ক্যাম্প বোলপুর পৌরসভার কাউন্সিলর, পৌষ মেলার সঙ্গে যুক্ত সংস্থাগুলি, বোলপুর শ্রীনিকেতন ব্লকের সভাপতি সহ অন্যান্যদের নিয়ে বৈঠক ডাকা হয়। কাজের গতি আনার জন্য বোলপুর পৌরসভার উপপৌরপতি ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পৌষ মেলা নিয়ে কোনো অভিযোগ যাতে না ওঠে সব দিক নজর রাখার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বিশ্বভারতীর ঐতিহ্যকে মাথায় রেখে পৌষ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কথাও জানান এই বৈঠকে। শনিবার থেকে স্টল বুকিং এর কাজ শুরু হয়ে যাবে। পৌষ মেলায় বাউল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বভারতীর আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে, সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সবকিছু বিশ্বভারতীর ঐতিহ্যকে বজায় রেখে। এখানে বলার কিছু নেই, বিশ্বভারতী ঐতিহ্যময় মেলা। এবার আমরা সরকারি রাজ্য প্রশাসন থেকে জেলা প্রতিনিধি দায়িত্বে মেলাটা হচ্ছে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে, তাই আমাদের দুই কনভেনার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ ভাই এবং আমাদের বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ, এখানে স্টল ডিস্ট্রিবিউশন হবে পরশু থেকে, এবং মাঠের যে পরিচর্যা সেগুলো একটু আলোচনা আমরা করে নিলাম, যাতে সুষ্ঠুভাবে এই কাজগুলো হয়, এবং এর ওপরেই মেলার ভবিষ্যৎ নির্ভর করছে। যত সুষ্ঠুভাবে এদিকটা কাজগুলো হবে তত তাড়াতাড়ি মেলাটা তৈরি হয়ে যাবে। সময় খুব অল্প, সেই অল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করছি বিশ্বভারতীর যে নান্দনিক, প্রতি বছর যে নান্দনিক যে ঐতিহ্য, সেটাকে বজায় রেখে আমরা কাজটা করব। আচার অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো কিভাবে করবেন? দেখুন, পৌষ উৎসব আর পৌষ মেলা প্রতি বছর দুটো একসঙ্গেই হতো, এবারও দুটো একসঙ্গেই হবে। পৌষ উৎসব যেটা হয় বৈতালিক থেকে শুরু করে কাজঘরের উপাসনা থেকে যেগুলো কাজগুলো হয়, আচার বিশ্বভারতী তারা নিজের পাঠটা করবে। আর মেলা যেহেতু শর্ট টাইম বিশ্বভারতী করতে পারবো না বলেছিল, সেই জন্য বোলপুরের মানুষ, বিশ্বভারতীর যারা স্টাফ, স্টুডেন্ট, ছাত্রছাত্রী থেকে বা কর্মচারী বা অধ্যাপক, এরাও চেয়েছিল মেলাটা হোক। তো সবারই সংমিশ্রণে আমরা এগিয়ে এসেছি। জেলা প্রশাসন, জেলা পরিষদ, এবং কালকেও জেলা পরিষদের সভাপতি কাজল নিজেও এসেছিল দেখতে, আমরাও এসেছি, যে আমরা সবাই মিলেই চাইছি যাতে বিশ্বভারতীর ঐতিহ্য বজায় থাকে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারে বলেন যে বিশ্বভারতীর রবি ঠাকুর ঐতিহ্য যেন নষ্ট না হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা সবাই মিলেই পৌরসভা, জেলা পরিষদ, SSDA, পঞ্চায়েত সমিতি এবং জেলা প্রশাসন সবাই মিলে এবং বিশ্বভারতী সবাই মিলেই আমরা সেটাকে বজায় রেখে মেলাটা করতে চাই। ওই যেটা বাউল মঞ্চে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিভাবে করবেন? দেখুন, আমাদের কমিটি হয়েছে, সেখানে বিশ্বভারতীর কিছু অধ্যাপক আছেন বা কিছু যারা প্রতি বছর যারা করেন তাদেরও আমরা অনুরোধ করেছি। তারাও হয়তো কালকে আমাদের যে সাব কমিটি আছে, আজকে কমিটি পাবলিশ হয়েছে, তাদের সঙ্গে বসে তারা যেভাবে প্রতি বছর হয় এবারেও আমরা চেষ্টা করছি সেভাবেই করার। স্টল বন্টন কবে থেকে শুরু হবে? পরশু থেকে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।